হ্যালো, আজকে আমি একটা নতুন রেসিপি যেটা আমি ফেসবুকে অলরেডি ছেড়ে দিয়েছি, দেখেছেন সবাই, কিন্তু আজকে আমি একদম ডাইরেক্ট লাইভে ভিডিও করে আপনাদের দেখাবো। এবং এটা খুব ভীষণ প্রচার হয়েছে, প্রথম সবাই খুব ভালো বলছে। সেজন্য আপনাদের সকলের উদ্দেশ্যে ইউটিউবের মাধ্যমে এটাকে পাঠাবো বলে আমি আজকে আপনাদের দেখাতে শুরু করেছি। আজকে যে আমি রান্নাটা করছি এটা একটা মিষ্টি মিষ্টি খাবার। যে মিষ্টিটা হচ্ছে যেটা পনিরের লাড্ডু। এই পনিরের লাড্ডু বানাতে গিয়ে কি কি লাগবে তার একটা প্রথমে আপনাদের উপকরণগুলো আগে বলে দিই। প্রথমে আমি নিয়েছি আজকে 600 গ্রাম পনির। 600 গ্রাম পনিরকে আমি দুটো ভাগে ভাগ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আমি নিয়েছি একটু চিনি গুঁড়ো, চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। মিল্ক পাউডার নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি। এবং যেটা আপনার নিয়েছে ফ্রেশ ক্রিম হয়েছে, আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। আমি কৌটোটা রেখেছি আপনাকে দেখাবার জন্য। আমি নিয়েছি এটা একটু আপনাদের ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি। এবং সাজাবার জন্য আমি একটা ফুড কালার নিয়েছি। এবং ডেকোরেশন করার জন্য এখানে আমি পেস্তা, কাজু এবং কিশমিশ নিয়েছি। এবার আমি কি করে করব সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবং এটা ফ্রাই প্যানে করলে সবচেয়ে ভালো হবে, পুড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং অল্প আছে করতে হবে। আমি যে আপনাদের দেখিয়েছিলাম যে আমি হাফ ইয়েটাকে পনিরটাকে বাদ হাফ করে রেখেছিলাম, তার হাফ ঠিক হাফ হাফ করে রাখবেন। আমি ঠিক হাফ পোর্শনটা আমি এতে দিচ্ছি কড়াইতে। কড়াইয়ের মধ্যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবং এর মধ্যে আমি দেখুন সবাই, আমি ঠিক হাফ দেবো, হাফ আমি রেখে দেবো। এটাকে আস্তে আস্তে আমি একটু নাড়বো। আর পনির তো একটু তেল জাতীয় ব্যাপার থাকে, কিন্তু দেখুন কি সুন্দর, এরপরেই আস্তে আস্তে হবে। কখনই হাই ফ্লেমে করবেন না, লো থেকে সামান্য মিডিয়ামে করতে পারেন, কিন্তু কখনো হাই ফ্লেমে যাবেন না, কারণ জিনিসটা নষ্ট হবে। এই আমি নাড়তেই থাকবো, এটাকে সবসময় নাড়তে থাকবেন, মানে এই পনিরটা দিয়ে কড়ার মধ্যে নাড়তে থাকবেন। খুব তাড়াতাড়ি হয়, খেতে খুব সুস্বাদু হয়। এবং আমি আপনাদের জানাবার জন্য, যেহেতু আমি ইউটিউবে পাঠাতে অসুবিধা হচ্ছিল বা আমার একটু প্রবলেম হচ্ছিল মোবাইলে, সেই জন্য আমি আপনাদের ফেসবুকে এইটা পাঠিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই বলেছেন যে ঘরে সব আইটেম আছে, আমি করব। আর এবং আজকে আপনাদের সকলের উদ্দেশ্যে অনেক দিন বাদে আমার যে রান্নাঘরে মিতু চ্যানেলটা আছে ইউটিউবে, সেইখানে পাঠাচ্ছি, যাতে আপনারা সবাই দেখে। যারা সাবস্ক্রাইবার করেছেন তারা তো মানে অবশ্যই এটা পেয়ে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব আমাকে করেননি, তারা যদি করে থাকেন, আমি নতুন নতুন রান্না অনেক সময় করে থাকি, সেই নতুন নতুন রান্না আপনাদের দেখাবো। একটু নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ না। এটা যে নাড়াচাড়া হয়ে আমি এক এক করে উপকরণগুলো ওর সঙ্গে মেশাবো। একটু নাড়াচাড়া দেখুন কি সুন্দর ক্রিমি ভাবটা আছে। তো আর আমি ক্রিমি পনির নিয়েছি, ওটা আপনারাই নেবেন, ক্রিমি পনিরটা খুব ভালো টেস্ট আসে। এর প্রথমেই আমি দেবো এর সঙ্গে আমি চিনির যে গুঁড়ো করে রেখেছিলাম 600 গ্রামের জন্য। আমি যেহেতু 600 গ্রাম জন্য আমি আমি নিজের ইয়েতে একটু খাওয়ার, একটু মিষ্টি মিষ্টিটা একটু কম হয়, চিনির গুঁড়ো দিয়েছি আমি 8 চামচ মতন। আমি চিনি দেবো এটার মধ্যে, চিনির গুঁড়োটা দেবো। এই দেখুন 4 দিয়েছি, 5, 6, না 8 দেবো না, আগে আমি 7 দেবো, বেশি দেবো না, মাপটা দিলাম। এবার একটা আবার নেড়ে নেবো চিনির গুঁড়ো দিয়ে। অল্প আছে করতে হবে, একটু আস্তে আস্তে নাড়তে হবে, যাতে জিনিসটা সবার গায়ে লেগে যায়। দেখুন খুব সুন্দর, আমি যে চিনি দেবো একটু রস রস ভাব এসে যাবে, এটা নরম নরম আরও বেশি নরম হয়ে যাবে। এটা আস্তে আস্তে দেখুন। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম পনিরের সঙ্গে। এরপরে আমি দেবো ফ্রেশ ক্রিমটা। এর সঙ্গে আমি ফ্রেশ ক্রিমও আমি 6 চামচ মতো নিয়েছি, আমি ঢেলে দিলাম এর মধ্যে। যেটুখানি থাকলো আমি এটা হাতে করেই দিয়ে দিচ্ছি।
এরপরে দেখুন এই ফ্রেশ ক্রিমটা দিয়েও আমি আবার নেড়ে নেব। ফ্রেশ ক্রিমটা যেহেতু পাতলা পাতলা, কেউ চিনির গুঁড়ো সব মিলে একটা কেমন একটা নরম নরম ভাব এসে গেল। এইটা একটা বেশ ভালো লাগলো। এরপরে আমি যেটা দেবো সেটা দেখুন, এবার আমি দেবো মিল্ক পাউডার। মিল্ক পাউডার আমি 6 চামচ নিয়ে রেখেছি, আমুলের মিল্ক পাউডার, এটা আমি দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে দিলাম। এইবারে মিল্ক পাউডার দিয়েও আমি নাড়তে থাকবো। ভালো করে এটা নেড়ে মিশাতে হবে মিল্ক পাউডার, এবং এটা যতক্ষণ একটা সুন্দর শক্ত, মানে শক্তও হবে না আবার পাতলাও হবে না, সেইভাবে অবস্থা আমাকে এটাকে নামাতে হবে। নাড়তেই থাকবো যাতে না লেগে যায় বা কোনো কিছু, যে এই জন্য আমি ফ্রাই প্যান নিয়েছি, যে তলাটা লেগে যাওয়ার ভয়টা থাকবে না। আপনারা ফ্রাই প্যানেই করবেন, সব ঘরেই আশা করি এখন ফ্রাই প্যান আছে। এবার আমি যেটা দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ছোটো এলাচের যে গুঁড়ো করে রেখেছি সেইটা মিশিয়ে দিলাম টেস্টের জন্য। তারা শুনে, প্রত্যেকে শুনেই একটু অবাক হয়েছিল যে পনির দিয়ে তো কত ধরনের রান্না হয়, এবং এটা আবার পনির আবার লাড্ডু হয়, অনেকের জানা ছিল না। সেই জন্য আমি করলাম, দেখে নিই, এবং এটা একটা আমি কম্পিটিশনেও এটা একটা মোটামুটি ভালোই ফল পেয়েছি, একটা ইন্ডাকশানের জন্য আমি পেয়েছি, গিফট পেয়েছি, ভালো লেগেছে আমার, যে আমার রান্নাটা সবার ভালো লেগেছে, খেতে টেস্ট হয়েছে। সেই জন্য নিশ্চয়ই ভালো না হলে পরে কেউ আমাকে পুরস্কার দেয়, একটা মেমোমেন্টো দিয়েছে, একটা ইন্ডাকশান দিয়েছে। সেই জন্য ভাবলাম যে আপনাদের কাছে ওটা শেয়ার করি, যদি আপনাদের ভালো লাগে আপনারা করতে পারেন, তাহলে করে সবাইকে খাওয়াতে পারেন। আর যারা আমারটা দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা তো অতি অবশ্যই একটা পাচ্ছেনই, যেটা আমি পাঠাবো আপনাদের কাছে, পাঠাচ্ছি। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করুন। আমি নতুন নতুন যখন রান্না করবো আপনাদের কাছে আগে যাবে, এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। শুধু আপনার কাছে রাখলে তো হবে না, বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন যাতে তারাও একটু খেয়ে আনন্দ পায়। রান্নাটা হচ্ছে এমন জিনিস, আর্টের ব্যাপার, সুতরাং রান্নাটাকে নিয়ে আপনারা যখন যতই শিল্পের মধ্যে এগোতে থাকবেন, তবে রান্নার একটা আলাদা টেস্ট এসে যাবে। একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি, একটু সামান্য, জাস্ট হাই কখনোই করবেন না। লোতে আমি শুরু করেছিলাম, এখন একটু অল্প বাড়িয়ে দিলাম, যাতে এটা মন্ডটা খুব ভালো মতন টেস্ট হয়ে আসে। আজকে যেটা করছি আপনারা অনেকেই খাবেন, এবং এটা আমি আর আমার ছেলের আজকে বন্ধুরা আসবে, বন্ধুর বউ আসবে, তাদেরও খাওয়াবো সেই উদ্দেশ্যেই বানাচ্ছি, এবং আমার রিলেটিভের বাড়িতেও নিয়ে যাব সেই উদ্দেশ্যেই বানাচ্ছি। এই যে এতটা পনির দেখছেন, এটা অনেকগুলো লাড্ডু হবে, আর মাপ কিন্তু সবসময় একই রকম, তাহলে দেখতে সুন্দর লাগে। আপনারা কখনোই বেশি করে যে বড় সাইজ ছোট সাইজ এইভাবে করবেন না, মাপ একটা, যে কোনো একটা মাপ নিয়ে নেবেন, তাহলে সেই মাপে সমানভাবে লাড্ডুটা হবে। কাঁচা, একটা হাফ কাঁচা কিন্তু আমি এখন রেখে দিয়েছি, মেশাইনি, মেশাবো যখন তখন আপনাদের বলবো। এইটা একদম যখন মন্ড মতন তৈরি হয়ে যাবে, পুরো একদম মানে সুন্দর একটা লেয়ার মতন এসে যাবে, লেয়ার লাগবে না, একটা সুন্দর একটু উঠে যাবে, সেই তারপরে কিন্তু আমি এটা একেবারে ঠান্ডা যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি এই কাঁচা পনিরটা ওর সঙ্গে মেশাবো। আস্তে আস্তে কিন্তু এটা উঠে আসছে কড়ার থেকে, ঠিক এখনো বাকি আছে, এখনো অনেকটাই বাকি আছে, তাহলে যার জন্য পুরোটা এখনো ইয়ে হচ্ছে না। পুরোটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনারা নাড়তে থাকুন, সমানে নাড়বেন যাতে ইয়ে না হয়ে যায়, নাড়লে সব দিকটা সমানভাবে হবে এবং টেস্টও ভালো আসবে।
এমন একটা মানে পনির এমন একটা জিনিস, সবাই খেতে বলে যে কত রকম রান্না আছে। আমি দেখলাম পনিরের লোকে রসমালাই করে, সেটা আমার ইউটিউবে আছে, আমিও করেছি রসমালাই। মানে যেটা মালাই বলি, পনির মালাই। পনির দিয়ে আমি নানা রকম সবজি দিয়ে করেছি, সেটাও রয়েছে। পনিরকে আপনি নানা রকম কাজে লাগাবেন, পনিরের রোল হবে। পনির দিয়ে যে কত মানে ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, পনির দিয়ে ওটা একটা তরকারি হয়। তো পনির অনেকেই ভালোবাসে, এবং বেশিরভাগ লোকই দেখি নিরামিষ দিনে একটা মেনু হিসেবেই রাখে পনির। এবং এটাও একটা নিরামিষ মেনু, মিষ্টি মিষ্টি মেনু। এবং অথচ দোকানে যেতে হলো না, কেউ এসে গেল হুট করে, ঘরে যদি সব আইটেম থাকে আপনি এটা করে রেখে, বা বাজারে যাওয়ার কেউ নেই, মিষ্টি আনার লোক নেই, আপনি এটা করে রেখে দেবেন, 2 দিন 3 দিন ভালো থাকবে। ফ্রিজে রেখে দেবেন, 2-3 দিনে বেশি কিন্তু পনিরটা ভালো থাকবে না। এইটা কিন্তু মাথায় রাখবেন, যে অন্যরা লাড্ডু পর্যন্ত অনেক দিন রেখে দেয়, সেটা কিন্তু এটা করা যাবে না। মানে এটা একটা কাঁচা জিনিস, এর সঙ্গে আবার কাঁচা মেশাতে হবে, সেই জন্য 2 দিনের বেশি ভালো থাকে না, টেস্ট থাকে না। মানে ওদের ফ্রিজে রাখলে 2-3 দিন আপনি বেশি রাখতে পারবেন, কিন্তু টেস্ট থাকবে না বলে খেয়ে ফেলাই ভালো। সেটা এমনভাবে বানাবেন যাতে বেশি দিন রাখতে না। সবাইকেই বলছি পনিরটা এটা করবেন আপনারা, অতি অবশ্যই করবেন। এবং কার কেমন লাগলো আমার এই ইউটিউবের মাধ্যমে, বা আমার ফেসবুক আছে মিতালি দত্ত নামে, ওই ফেসবুকেও আপনারা জানাতে পারেন। কারণ এই রান্নাটা আমি যেহেতু ফেসবুকে দিয়েছি, আপনারা সার্চ করে দেখবেন আমার নামে। আমার রান্নাঘরে মিতুটা হচ্ছে চ্যানেল ইউটিউবে, আর ফেসবুক হয়েছে মিতালি দত্ত। এই নামে দুটো নামে সার্চ করবেন। বিভিন্ন রকম রান্না আমি কিন্তু ফেসবুকও পাঠাই, ফেসবুকটা দিয়েই করি, ফেসবুকে দেখে পাঠাই, আমার সুবিধা হয় ফেসবুকে পাঠাতে। এই দেখুন কত সুন্দর উঠে আসছে, তার মানে হয়ে আসছে। এখনো একটু বাকি আছে, কিন্তু এখন হবে, এটা এখনো কিন্তু হবে, এখনো অনেকটা বাকি আছে। এই যে দেখছেন না জল জল হয়ে আছে। আচ্ছা, এখন আপাতত একটু রাখছি, যখন আবার নামাবো তখন আপনাদের দেখাবো। আমি আবার 5 মিনিট বাদে ফেরত এলাম, কারণ এইবার আমার এই দণ্ডটাকে নামাবার সময় হয়েছে, এই জন্য এলাম। আবার আপনাদের কাছ থেকে আমি চলে যাব, কারণ এটা যতক্ষণ না ঠান্ডা হবে আমি পরের পদ্ধতিতে যেতে পারবো না। আমি এই এসে এইটাকে না, দেখুন পুরো মন্ড তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামাচ্ছি, গ্যাস বন্ধ করে দিলাম, এই থালার মধ্যে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হলো আমি আপনাদের কাছে আসলাম না, আবার এসে গেলাম। যে এইবার কাঁচা পনিরটা ওর সঙ্গে আমি একটু মেশাচ্ছি, কাঁচা পনিরটা মিশাবো, দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো। পুরো করে ভালো করে মিশিয়ে নিয়ে এইটা আমি চটকে নেবো, দিয়ে ভালো পনিরের সঙ্গে এটা পাঞ্চ করে নেবো। কাঁচা পনির যেটা আমি এতক্ষণে রেখে দিয়েছিলাম আলাদা আলাদা, আমি এটাকে করেছি। এবার আলাদা কাঁচা পনির দেখুন কতটা হয়েছে। আমি 600 গ্রাম পনির নিয়েছিলাম, কতটা হয়েছে তো বুঝতেই পারছেন যে কতটা আমার লাড্ডু হবে। এবং লাড্ডু যেহেতু আজকে আমার খাওয়ার লোক আছে অনেক, সেই জন্য আমাকে লাড্ডুটা বেশি করেই করতে হচ্ছে। আমি এর আগে করেছিলাম 300-250 এরকম যা পনিরে, আজকে আমি করলাম প্রায় 600 পনিরে। এই যে ভালো করে মাখা, এইবার যেটা লাড্ডুটা বানাবেন, এই লাড্ডুটা কিন্তু একটা মানে মাপটা কিন্তু একই রকম, দেখতে সুন্দর হবে। এবং একটা থালা লাগবে আমার, যেহেতু লাড্ডু বানানোর জন্য। এবং এটাকে আমি একটা চামচের মাপ নিয়ে নেবো। চামচের মাপ নিলে পরে এটা আমার সুন্দরভাবে এটা এটা দেখে পুরো একদম মানে ইয়ের মতো লাড্ডুর মতন এসে গেছে। এইবারে আমি এটাকে গোল গোল করে আপনাদের এই মাপটাই নেবেন, যেটা মাপটা ঠিক সমান হয়। এবার দেখুন সমান হয়েছে। এবার আমি এটাকে নিয়ে হাতে করে নিয়ে গোল্লা করে এইটার মধ্যে রাখবো। মাপ কিন্তু সবটা একই নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা ইয়ে করে নেবো, পাকিয়ে নেবো। হ্যাঁ, এরপরে আমি যেটা করবো, আমি দেখিয়ে দিই, কেন আপনাকে, আপনাদের তো অনেক সময় আছে, এত সময় দিয়ে দেখবেন, আর আমারও তো অনেক কাজ আছে, এত তাড়াতাড়ি আমি সব দেখাতে পারবো না। এই জন্য আমি এরপরে ডেকোরেশনের জন্য আমি এটা একটা ইয়ে নিয়েছি, কী বলে, ফুড কালার যেটা নিয়েছি, ফুড কালার যেটা নিয়েছি সেটা একটু বাটি করে ঢেলে নেবো। নিয়ে আমি ওই লাড্ডু ওপরে ডেকোরেশনের জন্য একটু নিই। এই যে ফুড কালারটা আমি ঢেলে নিলাম। এইবারে ফুড কালারটা নিয়ে আমি এইটাকে এর ওপরে একটু ডেকোরেশন করব।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আপনি যে যেরকম এইটাকে করার পরে আমি এর উপরে একটা কাজু দেবো, একটা পেস্তার হাফ দেবো, আর একটা কিশমিশ দেবো। দিলেই আমার লাড্ডু কমপ্লিট। এবং আপনি নিজেও খাবেন, লোককে খাওয়াবেন। আমারটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনি প্রতিদিনই এটাই করবেন এবং সবাইকে খেয়ে দেবেন। আপনার খুব প্রশংসা হবে এটাকে নিয়ে। এবং আমিও চাইবো যে আপনারা আমার প্রশংসা করুন আর না করুন, লাড্ডুর প্রশংসা করে অন্তত আমাকে কমেন্টে জানান। তাহলে আমি এই অবধি রাখি। আপনাদের জন্য এইভাবে আমরা পনিরের লাড্ডু বানিয়ে দেবো। আসছি তাহলে, নমস্কার। সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না।